ঢাকায় অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা স্পোগমি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠান। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা 7টি দল ফাইনাল রাউন্ডে অংশ নেয়, যার মধ্যে একটি দল নির্বাচিত হয়ে আগামীতে জাপানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় স্পোগমি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ঢাকায় জমির তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি। এর মধ্যে যে সার্ভিস দেওয়া হয় তা সিটি কর্পোরেশন মাত্র 10% লোকবল নিয়ে। তারপরও সিটি কর্পোরেশন শতভাগ সার্ভিস দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে মূলত হচ্ছে যে ময়লা কুড়ানোর একটা প্রতিযোগিতা চলছে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য। সো আমরা বেসিক্যালি হচ্ছে যে ওয়ান ব্যাগ ট্র্যাশের একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে যে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে সক্ষম হয়েছে। হচ্ছে গিয়ে এই যে দেখতেছেনই তো আমার সব ক্লিন করতে মেইনলি এটা একটা স্পগমি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যেটা হচ্ছে জাপানের থ্রুতে অর্গানাইজ করা, আর প্রথমবার হচ্ছে বাংলাদেশে এটা অর্গানাইজ করা। তো আমাদেরকে হচ্ছে বেসিক্যালি সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্যই এটা করানো হচ্ছে। I hope clean up all over the world. Thank you. I mean, there is no rubbish all over the world. এখন সময় হচ্ছে কাজ করার। কমিটমেন্টের তো আমরা করবই, কিন্তু আমরা আশা করি আমরা আগামী মাস থেকে আমরা এই ধরনের কম্পিটিশন আমরা ওয়ার্ড ভিত্তিক করব। প্রতিটি ওয়ার্ডে হবে কম্পিটিশন। একই সাথে আমরা এটা একটা কম্পিটিশন করে শেষ করব না, প্রতিটি ওয়ার্ডে চেষ্টা করব প্রতি মাসেই কম্পিটিশনটা হওয়ার জন্য। যাক না কিছু প্রাইজ মানি, কিছু ক্যাম্পেইন কস্ট, কিন্তু এইটা হচ্ছে অনেক বড় এই একটা ইম্প্যাক্ট পড়বে সমাজে। সুতরাং সেরকম একটা ইম্প্যাক্টফুল কাজ আমরা করতে চাই এবং এটা আমরা করব।